এবার একটা ছবি দেখাই আপনাদের, দেখুন বিয়ে বাড়িতে যেরকম হওয়া সেরকমই বিয়ে বাড়ি রয়েছে। বিয়ে বাড়িতে কনে এসে গেছে, কনে যাত্রীরাও এসে গেছে, কিন্তু বর আসেনি। কেন জানেন? কারণ বর হচ্ছে রাহুল গুপ্তা। আপনাদের মনে করিয়ে দেবো, একের পর এক আরিয়াদহে যে ভাইরাল ভিডিও, অর্থাৎ জয়ন্ত সিং এর ডান হাত রাহুল গুপ্তা, যার ভিডিও ভাইরাল হয়েছে, যাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ, সেই হলো রাহুল গুপ্তাই বর। বেপাত্তা রাহুল গুপ্তা, নিজের বিয়েতেও বেপাত্তা রাহুল গুপ্তা। বিয়ের আসরে কোনে কোনে যাত্রী আসলেও রাহুল গুপ্তা তিনি আসলেন না। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি অর্পিতা হাজরা রয়েছে। অর্পিতা, প্রথমে যে বিষয়টা জানতে চাইবো তোমার কাছে, এটা কি রাহুল গুপ্তার কোনো প্ল্যান? দেখো, পুলিশ সূত্র থেকে যেটা আমরা জানতে পারছি, আপাতত কিন্তু রাহুল গুপ্তা পলাতক। কিন্তু এই যে বিয়েবাড়ি, অর্থাৎ রাহুল গুপ্তার গতকাল সন্ধ্যেবেলায় তার যে বিয়ের অনুষ্ঠান ছিল, সেখানে কিন্তু তার দেখা মেলেনি, এমনকি পরিবারেরও দেখা মেলেনি, তেমনটাই অন্তত ক্লাব সদস্যদের দাবি। তার কারণ এই যে বাড়িটি, সেটা 4 মাস আগে কনেপক্ষরা তারা এখানে ভাড়া নিয়েছিলেন। কিন্তু এই যে রাহুল গুপ্তা, সে যেহেতু পলাতক, সেই কারণেই কি সে নিজের বিয়ের মণ্ডপেও তিনি এলেন না? এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। দ্বিতীয়ত আরও একটা বিষয়, সেটা এই যে আরিয়াদহের যে ত্রাস, অর্থাৎ যে জয়ন্ত সিং, তার ডান হাত এবং বলা যায় কার্যত তার ছায়া সঙ্গী এই রাহুল গুপ্তা, সেই রাহুল গুপ্তার কিন্তু বিভিন্ন ভাইরাল ভিডিওতে আমরা তাকে দেখেছি। পুলিশও তাকে হন্যে হয়ে খুঁজছে, যদিও পুলিশের দাবি সে এখন অব্দি পলাতক, তার মোবাইল ফোন সেখানে কিন্তু সুইচ অফ রয়েছে। ফলে এই রাহুল গুপ্তা এখন কোথায়, সেই প্রশ্নটা কিন্তু উঠছে। এরই মাঝে গতকালকে তার যে বিয়ের ডেট ছিল, বা বিয়ের জন্য যে অনুষ্ঠান বাড়ি যেখানে ভাড়া নেওয়া হয়েছিল, এই আরিয়াদহ মিলনী ক্লাব, সেখানেও কিন্তু ভাড়া নেওয়া হয়েছিল, এবং সেখানে বর এলো না, কিন্তু বউ এবং তার যারা পরিবারের যারা সদস্য। এই জায়গা থেকে একটা প্রশ্ন আমার মনে আসছে, যে কনে যাত্রী যারা ছিল বা কনের বাড়ির লোক, তারা 4 মাস আগে এই ক্লাব ভাড়া নিয়েছিল, তারপরে যে এত বড় ঘটনা ঘটে গেছে সেটা তো কনের বাড়ির লোক জানতো। তাহলে কনে সেজে বা কনে যাত্রী আসলো কেন? তাহলে কি রাহুল গুপ্তা কোনোভাবে যোগাযোগ করেছিল? সে কি জানিয়েছিল যে সে আসবে? দেখো, এই বিষয় কিন্তু কনের বাড়ির তরফ থেকে কোনোভাবেই, এই বিষয় তুমি বুঝতে পারছো যে কেউই কিন্তু কোনো মুখ খুলছেন না। কারণ পুলিশের খাতায় যে এখন অবধি পলাতক, সেখানে যেহেতু তদন্ত চলছে, এবং জয়ন্ত সিংয়ের একমাত্র বলা যায় যে ডান হাত এবং ছায়াসঙ্গী এই যে রাহুল, ফলে সেই রাহুলের বাড়ির তরফ থেকে বা কনেপক্ষর তরফ থেকে কিন্তু কোনো রকম কোনো এখনো অবধি কোনো ভার্সন আমরা পাইনি। কিন্তু যারা কিনা ক্লাবের যারা সদস্য, তারা বলছেন যে রাত্রি 11টার অবধি এই বিয়ে বাড়ি চলে, এবং সেখানে খুব সুন্দর করে সেখানে সাজানো ছিল কোণে যেখানে বসবেন সেই সিংহাসন, এবং চারিদিকে একেবারে আলো ঝলমলে সুন্দর করে সেখানে ডেকোরেশন করা হয়েছে ফুল দিয়ে, এমনকি বিয়ের মণ্ডপ, সেই মণ্ডপও কিন্তু তৈরি করা হয়েছিল। কিন্তু সকালে যারা এলেন, সেই সমস্ত যারা ডেকোরেশন যারা করেছিলেন, তারা বললেন গতকালকে যেমনভাবে সাজিয়ে গেছেন, আজকে সেইভাবেই খুলে দিলেন। অর্থাৎ যে বিয়ে বাড়ি হলে যে তার যে একটা জাঁকজমক হওয়ার পরে যে বিয়ের রিচুয়ালস হয়, তার জন্য যা যা হয়, সেগুলো কিছুই হয়নি, তেমনটা অন্তত তাদের দাবি। ফলে এই যে মিলনী ক্লাব, সেই মিলনী ক্লাবে কিন্তু যেটা বলছেন তাদের ক্লাবের সদস্যরা, যে কোনে পক্ষ এবং কোনে উপস্থিত থাকলেও বর এলো না। তাহলে কি পুলিশের খাতায় পলাতকের জন্যই নিজের বিয়ের অনুষ্ঠানেতেও একেবারে বলা যায় যে সেখানেও অনুপস্থিত ছিল এই রাহুল? এমনটাই কিন্তু ওয়াকিবহল মহলের প্রশ্ন। ফলে তার যে টাওয়ার লোকেশন, সেই সূত্র ধরে এবং সে কোথায় রয়েছে, সেটাই কিন্তু পুলিশের কাছে খোঁজার এখন সব থেকে বড় এখন কোশ্চেন, যে তিনি কোথায় রয়েছে বা এই রাহুল এখন কোথায় রয়েছে, সেই উত্তরই কিন্তু খুঁজছে। তার কারণ এই জয়ন্তর একেবারে ছায়ার সঙ্গী, তারও যথেষ্টভাবে ভাইরাল ভিডিও বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। কোনে পক্ষের সঙ্গে সে যোগাযোগ করেছে কিনা, বা কোনের সঙ্গে কোনো যোগাযোগ করেছে কিনা, এই বিষয়ে যেমন আমরা সেখান থেকে কিন্তু তারা কোনো রকম কেউ মুখ তারা খুলছেন না। এবং কি ক্লাব যারা কর্তৃপক্ষ, তাদের তরফ থেকে বলা হয় যে কোনের বাড়ির তরফ থেকে যেহেতু বুকিং করা হয়েছিল, ফলে এই রাহুলের সম্পর্কে তারা কিছু জানেন না। রাহুল কে বা কি, তারা কিছুই জানতেন না। এখানে গতকাল যে বিয়ে বাড়ি ছিল, সেটি সন্ধ্যে থেকে একেবারে রাত 11টা অবধি যখন চলে, সেখানে অনেকেই উপস্থিত ছিল, কিন্তু বর বা বরের বাড়ির যারা সদস্য, তাদের কিন্তু দেখা মেলেনি। অর্থাৎ নিজের বিয়েতেও অনুপস্থিত এই রাহুল, তেমনটাই কিন্তু প্রশ্ন উঠছে। তাহলে কি পুলিশের খাতায় পলাতক বলেই সে এলো না? এমনটাই কিন্তু ওয়াকিবহল মহলের প্রশ্ন। তমশ্রী, বেশ। তো আজকে মণ্ডপ কি আজকে খোলা হয়েছে? হ্যাঁ, একটু আগে খোলা হয়েছে। মণ্ডপে কোনো রকম কোনো অ্যাক্টিভিটি কিছু হয়নি? মানে সেটা ঠিক আমি বলতে পারবো না, আমাদের সাজানো। কি দেখলেন? আমি এসে দেখলাম তো সব তো যেমন ছিল তেমনই আছে। হ্যাঁ, খোলার সময় কিছু দেখতে পেলাম না। যেমন কালকে সাজিয়ে গেছিলেন সেরকমই ছিল। হ্যাঁ, তো বুকিং করিনি, বুকিং করতে মেয়ে বাড়ি থেকে। আচ্ছা, বিয়ে ছিল। বিয়ে ছিল।
মানে বিয়ের রিসেপশন ছিল নাকি বিয়ে ছিল? বিয়েই ছিল। বিয়ে ছিল। তা রাহুল গুপ্তা এসেছিলেন? না, তা কি করে বিয়ে হলো? বিয়ে হয়নি তো। আচ্ছা কি শুধু ছেলে মেয়ে যেমন আছে, মেয়ে খালি এসেছে। আচ্ছা, রাহুল গুপ্তা আসেননি। আর বাড়ির লোকেরা, ছেলের বাড়ির লোক? ছেলের বাড়ির লোককে যেমন সকাল থেকে আসা যাওয়া করে সেরকমই করেছে। ক্লাবের ব্যাপার, ক্লাবওয়ালা বুকিং করেছে, বুকিং মেয়ের বাড়ি থেকে বুকিং হয়েছে, তারপর বিয়ে হয়নি। রাত্রিবেলা বিয়ে না হয় মেয়ে চলে গেছে। এবারে এই যে কতদিন আগে এটা বুকিং করেছিল অ্যাপ্রক্স? 1-2 মাস তো হবেই। রাহুল গুপ্তা তিনি বিয়ের আসরে এলেন না। এবার জয়ন্ত সিংকে দেখুন কতটা বেপরোয়া, নিজেই সিভিক ভলেন্টিয়ারের হাত ধরে নিলেন। আরিয়া দহের ত্রাস, এবার তার আরো একটা কুকীর্তি প্রকাশ্যে, জমি দখলের অভিযোগ তার বিরুদ্ধে। দেখুন। দুধের ব্যবসা, পার্টনারশিপে কেটারিং, সেখান থেকে আরিয়া দহের আতঙ্ক জয়ন্ত সিং। গ্রেফতার হওয়ার পর থেকে সামনে এসেছে জয়ন্তর জুলুমবাজির একের পর এক কীর্তি। কামারহাটি পুরসভার 10 নম্বর ওয়ার্ড, এখানেই 5 কাঠা জমি জবরদখল করে রাখার অভিযোগ উঠল জয়ন্ত সিং এর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই অভিযোগ ওই ওয়ার্ডেরই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অমিত দাসের। তার দাবি, রাতারাতি 5 কাঠা জমি টিন দিয়ে ঘিরে ফেলে জয়ন্ত বাহিনী। জয়ন্ত তদারকিতেই নাকি কাজ সারে তার সাকরেদরা। গত বছর মারা যান 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বপন মণ্ডল। এরপরেই ওই ওয়ার্ডে জয়ন্তর গ্যাং জমি দখল করে বলে অভিযোগ। হঠাৎ শুনলাম বাহিনী নিয়ে এসে, এই জয়ন্ত সিং এর লোকেরা, শুনেছি এটা। তারপর একদিন দেখলাম টিন দিয়ে ঘিরে দিয়েছে, ওরা গেছলো। এই যে জমি জমা এরকম ভাবে টিন দিয়ে জোর জবরদখল করা হচ্ছে, এটা আপনি কিভাবে কি বলবেন? জবরদস্তি প্রশাসন বা এই কি বলবো, এক কথা কি জবরদখল করা আছে? হ্যাঁ, এখনো জবরদখল করা আছে। এর আগে বৃহস্পতিবার প্রকাশ্যে আসে জয়ন্ত সিং এর দুধ সাদা অট্টালিকার ছবি। এই বিরাট বাড়িটিও জমি দখল করেই বানানো বলে স্থানীয়দের দাবি। 23-এই শুরু হয়েছে, 23-এই শেষ হয়েছে। তো আবার কাণ্ড না, মানে রাত দিন কাজ হয়েছে, প্রচুর মিস্ত্রি লেগেছিল। আমি যখন আসি দেখি মিস্ত্রি কাজ করছে। সম্প্রতি আরিয়াদহে মা ছেলেকে মারধরের ঘটনায় জয়ন্ত সিংকে গ্রেফতার করে পুলিশ। এরপরেই সামনে আসতে থাকে জয়ন্ত বাহিনীর অত্যাচারের একের পর এক হাড় হিম করা ভিডিও। এটা আরিয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাবের ঘর। এখানে কিভাবে জয়ন্ত বাহিনী অত্যাচার চালিয়েছে দেখুন। হাত পা ধরে চ্যাংদোলা, তারপর লাঠি দিয়ে পিঠে কোমরে দামাদাম মার। এখানেই শেষ নয়, প্রকাশ্যে এসেছে জয়ন্ত গ্যাংয়ের আরো কুকীর্তির ভিডিও। এখানে ক্লাবের মধ্যে উলঙ্গ করে নাবালককে শাস্তি। এক্ষেত্রেও ঘটনাস্থল সেই আরিয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাব। এদিন সেই জয়ন্তকে নিয়ে তালতলা ক্লাবে যায় পুলিশ। নিয়ে যাওয়া হয় নাবালকের ওপর অত্যাচারে মূল অভিযুক্ত প্রসেনকেও। নির্যাতনের ঘটনার পুনর্নির্মাণ করানো হয়, তারপর ক্লাবটিকে সিল করে দেয় পুলিশ। জয়ন্তর তার দলবলের কুকীর্তি ঘিরে শোরগোল পড়ে গেছে। জয়ন্ত নিজে পুলিশের জালে, তারপরেও তার রোয়াব কমেনি। এর আগেও বারবার দেখা গেছে জয়ন্ত ডোন্ট কেয়ার মনোভাব। এই ছবিটা দেখুন। গ্রেফতারের পরে জয়ন্তকে সেদিন আদালতে তোলা হচ্ছিল, তখনও জয়ন্ত একেবারে বেপরোয়া। আইনজীবীর সঙ্গে কথা বলতে বলতে আদালতে ঢুকছে, যেন কোনো ব্যাপারই নয়। জয়ন্তকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল পুলিশ, কিন্তু সে নির্বিকার। খোশ মেজাজে কথা বলতে দেখা যায় আইনজীবীর সঙ্গে। এরপর সামনে এসেছে আরো একটি ভিডিও। বৃহস্পতিবার জয়ন্তকে মেডিকেল টেস্ট করাতে নিয়ে যায় পুলিশ। পুলিশের গাড়ি থামার পর নিজেই দরজা খুলে নেমে পড়ে জয়ন্ত। বাঁ হাত পকেটে ঢুকিয়ে গট গট করে হাঁটতে থাকে। কোনো পুলিশ তার হাত ধরেনি।
শেষমেশ জয়ন্ত নিজেই এক সিভিক ভলান্টিয়ারের হাত ধরে এগিয়ে যায়। এই সব ছবিতেই স্পষ্ট, জয়ন্ত ও তার গ্যাংয়ের যতই কুকীর্তি সামনে আসুক, জয়ন্ত এখনো বেপরোয়া। নিউজ 18 বাংলা।